আপনার বুক করা রেলওয়ে টিকিট কোনো কারণবশত যদি ক্যান্সেলেশন করতে হয়, আপনি ক্যান্সেল কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমি। এর জন্য প্রথমে আপনি পোর্টালটি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এর জন্য পোর্টালটি আপনি খুলে নিলে আপনি আপনার অর্ডার হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে ট্রেনের হিস্ট্রিতে গিয়ে আপনার আপকামিং জার্নি বলতে আপনি কোন টিকিটগুলো বুক করে রেখেছেন, এখানে সেই বুক করা টিকিটগুলো এখানে পেয়ে যাবেন। এখানে আপকামিং জার্নিতে ক্লিক করবেন। আপকামিং জার্নিতে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে আপনি নেক্সট কত ডেটের জন্য টিকিট বুক করে রেখেছেন। এখানে আসার পরে আপনি এখান থেকে বেছে নেবেন আপনি কোন টিকিটটি ক্যান্সেলেশন করতে যাচ্ছেন। আমি যেরকম এই গঙ্গারামপুর টু দিল্লি ফারাক্কা এক্সপ্রেসে একটা টিকিট কেটে রেখেছিলাম, এটাকে ক্যান্সেল করব। এই যে চোখের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার টিকিটটি পুরো ডিটেল চলে আসবে। এইবার আপনাকে এখানে এসে সিলেক্ট অল, আপনি একটা করতে চাইছেন, আপনি যদি একটা করতে চান তাহলে একটাতে ক্লিক করবেন। আপনি যদি সবগুলোই ক্যান্সেলেশন করতে চান তাহলে সবগুলোই টিক করে ক্যান্সেলেশন করে দেবেন। এইবার আপনাকে সিলেক্ট অল অপশনে ক্লিক করার পরে এখন আপনাকে এই যে ক্যান্সেল টিকিট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্যান্সেলেশন ক্লিক করলে আপনি কি সত্যি ক্যান্সেলেশন করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করলেই আপনার টিকিটটি রিফান্ড কত আসবে সেটা আপনাকে দেখিয়ে দেবে। এখানে আপনি 1090 টাকা রিফান্ড পেতে চলেছেন। আপনার টিকিটের ফেয়ার ছিল 1378 টাকা, কিছু পার্সেন্টেজ কেটে রেলওয়ে আপনাকে ব্যাক করবে, রিফান্ড করবে। আপনি যখন ওকে করবেন, সেম আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই করেছিলেন, অতএব আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে টিকিটটি বুক করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে ঠিকঠাক মতো দেখিয়ে নিয়ে এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।